আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি বাংলাদেশের সর্বশেষ ও সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট নিয়ে। আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে লিখে জানান। আজ বৃহস্পতিবার 31 জুলাই 2025। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কিছুক্ষণ আগেই বিশেষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নচাপের কারণে সারা দেশেই পরিবর্তন আসছে। নদ নদী ফুলে উঠছে, কোথাও কোথাও শুরু হয়েছে স্থায়ী জলবদ্ধতা। চলুন জেনে নেই আজকের আবহাওয়া কেমন থাকবে আপনার জেলায় এবং সামনে আরও কি অপেক্ষা করছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের অন্তত 18টি জেলায় 50 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রংপুর অঞ্চলে ভারী বর্ষণ রেকর্ড হয়েছে। ম্যাপে এখন আপনি দেখতে পাচ্ছেন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত সর্বোচ্চ হয়েছে। বরিশাল ও খুলনা বিভাগে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং কিছু এলাকায় নিচু জমি প্লাবিত হয়েছে। আজকের দিনে দুপুরের পর থেকে বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। এছাড়া বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে এটি আরও সক্রিয় হয়ে উঠতে পারে। এই মুহূর্তে আপনি ম্যাপে দেখতে পাচ্ছেন নিম্নচাপের কেন্দ্র কোথায় রয়েছে এবং কিভাবে তা বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রামের জন্য। জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের নদ নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বিপদসীমার কাছাকাছি। নিচু এলাকায় ইতিমধ্যে জলবদ্ধতা শুরু হয়েছে, বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও জামালপুরে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে এই এলাকাগুলোতে আরও প্লাবনের আশঙ্কা রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা দুপুরের পর হতে রাত পর্যন্ত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের আশঙ্কা, ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে বান্দরবান ও খাগড়াছড়িতে। এছাড়াও রাজশাহী ও রংপুর সকাল থেকে মেঘলা, তবে দুপুরের পর কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রয়েছে সিলেটে গ্রীষ্মকালীন মেঘ জমে উঠেছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও রয়েছে বরিশাল ও খুলনা, বৃষ্টি অব্যাহত থাকবে, নদ নদী উপচে জলবদ্ধতা তৈরির ঝুঁকি বাড়ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আজ একটি স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে উপকূলীয় জেলাগুলোর বাসিন্দাকে সতর্ক থাকতে হবে। দুর্বল ঘূর্ণাবর্ত তৈরি হলে আগামী 48 ঘন্টায় সেটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। বিশেষ করে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা ও চট্টগ্রামের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে, তাই আগে থেকে চার্জার, টর্চ লাইট এবং পানির বোতল প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার এলাকার আকাশ এখন কেমন দেখাচ্ছে আপনি চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার জেলা বা থানায় বৃষ্টি হচ্ছে কিনা আপনার পাঠানো তথ্য আমরা পরবর্তী ভিডিওতে ব্যবহার করব। এবং যদি আপনি এই ধরনের বিস্তারিত আবহাওয়া বিশ্লেষণ প্রতিদিন পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, সাথে বেল আইকনে ক্লিক করে রাখুন যেন কোনো আপডেট মিস না হয়। আপনার জেলা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে নিচে কমেন্ট করুন, আমরা আপনাকে আলাদা করে তথ্য দিয়ে সাহায্য করব। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন।